আজ আমি দশম শ্রেণীর কোণ পরিমাপের ধারণা এর দ্বিতীয় অংশ শুরু করছি। আমাদের আর একটা উপপাদ্য এখানে প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে কি, যে কোনো বৃত্তের বৃত্তচাপ ও ব্যাসার্ধের অনুপাত ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মানের সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে এবং এই তথ্য, এই প্রমাণ দিয়ে আমাদের অনেক অঙ্কও থাকবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি একটা বৃত্ত নিলাম, ও কেন্দ্রীয় বৃত্ত নিলাম। বৃত্তটির কেন্দ্র ও, আমরা একটা যে কোনো বৃত্ত নিয়ে মনে করি বৃত্তের কেন্দ্র ও বৃত্তচাপ এস, ব্যাসার্ধ আর এবং কোণ এওপি থিটা রেডিয়ান। তাহলে আমাদের ওটা বৃত্তের কেন্দ্র, এপি একটা চাপ নিলাম আমি, এ আর পি একটা চাপ নিলাম। তাহলে ব্যাসার্ধ ধরলাম কি আর, এটাও আর, এবং এই কোণটাকে আমরা ধরলাম এই এপি এপি বৃত্তচাপ। এপি বৃত্তচাপ কোণ উৎপন্ন করেছে থিটা। আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের এখানে প্রমাণ করতে হবে প্রমাণ্য বিষয় এস বাই আর ইকুয়াল টু থিটা। আমাদের এটা প্রমাণ করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। থিটা বলতে এই এপি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণ থিটা রেডিয়ান আমরা ধরেছি। এবার আমাদের এই প্রমাণের সুবিধার জন্য একটু অঙ্কন করতে হবে আমাদের। অঙ্কন করি আমরা। এপি এই বৃত্তের পরিধির উপর বি একটা এমন একটা বিন্দু নিলাম, বিটা এমন একটা বিন্দু নিলাম যাতে এপি বৃত্তচাপ সমান আর হয়। এটা এমন ভাবে নিলাম
যাতে করে কিনা এই এবি বৃত্তচাপটা যেন আর হয়, এমন ভাবে বিভিন্নটা পরিধির উপর নিলাম। পরিধি তাহলে পরিধির উপরে অঙ্কনে আমরা লিখব পরিধির উপর বি বিন্দু এমন ভাবে নিলাম যাতে বৃত্তচাপ AB ইকুয়াল টু আর ব্যাসার্ধের সমান হয়। এবার OB যুক্ত করলাম। তাহলে প্রমাণ আমরা করি এবার। যেহেতু বৃত্তচাপ AB ইকুয়াল টু ব্যাসার্ধ আর, অতএব আমরা এখান থেকে লিখতে পারি কোণ AOB সমান সমান 1 রেডিয়ান। আমরা গত দিনের বলেছি যে বৃত্তচাপ কোন বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা 1 রেডিয়ান বলবো। এখন যেহেতু যে কোনো বৃত্তের বিভিন্ন বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ যে কোনো বৃত্তের বিভিন্ন বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণগুলি অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের সমান হয়, চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। চাপের দৈর্ঘ্যের অতএব আমরা লিখতে পারি বৃত্তচাপ, তাহলে চাপগুলির অনুপাতের সঙ্গে ওই চাপ দ্বারা কেন্দ্রস্থ ওই চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সমান হবে। তাহলে চাপগুলির অনুপাত যে কোনো দুটি চাপের অনুপাত তাদের দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণের অনুপাতের সমান হবে। তাহলে বৃত্তচাপ এখানে
এপি বাই বৃত্তচাপ এবি। তাহলে এপি চাপ কেন্দ্রে কোন করে থিটা রেডিয়ান, আর এবি বৃত্তচাপ কেন্দ্রে কোন 1 রেডিয়ান, আমরা পূর্বেই প্রমাণ করে নিয়েছি। বা আমরা এপি বৃত্তচাপের দৈর্ঘ্য এস ধরেছি, আর এবি বৃত্তচাপ তো ব্যাসার্ধের সমান মানে আর, তাহলে এখানে থিটা বাই 1 থাকলো। তাহলে আমরা লিখতে পারি এস বাই আর তাহলে আমরা লিখতে পারি এস বাই আর ইকুয়াল টু থিটা, অর্থাৎ এটা লিখতে পারি এস ইকুয়াল টু আর থিটা। এই সূত্র দিয়ে কিন্তু আমরা অনেক অঙ্ক করব। অঙ্কগুলো এমন থাকবে, কোন অঙ্কে এমন থাকবে হয়তো কোনো জায়গায় চাপ দেওয়া থাকবে, কোণ দেওয়া থাকবে, হয়তো বৃত্তটির ব্যাসার্ধ বার করতে হবে, আবার কোন ক্ষেত্রে ব্যাসার্ধ দেওয়া থাকবে, কোণের মান দেওয়া থাকবে, তাহলে ওই কোণ দ্বারা ধৃত যে বৃত্তচাপ তার দৈর্ঘ্য বার করতে হবে। এরকম টাইপের অঙ্ক আমাদের থাকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এবার কোষে দেখি 20-তে চলে আসব। আমরা প্রশ্নমালায় চলে আসি তাহলে এবার। তাহলে কোষে দেখি 20 অঙ্কগুলো আমরা পড়া শুরু করব, এবং আমি আবারও বলছি এই অধ্যায়ের কোনো অঙ্কই কঠিন নয়, খুব সহজ। তোমরা বোঝার চেষ্টা করো, দেখবে খুব সহজেই বুঝতে পারবে। দেখো 1 দাগের অঙ্কটা আমি করছি। এখানে বলছে নিম্নলিখিত গুলিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 1 দাগের অঙ্কটা আছে 832 মিনিট আছে, এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব, 832 কে 60 দিয়ে ভাগ করলে, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি হয়, তাই আমরা 60 দিয়ে ভাগ করব। দুই না বাড়ছে, তাহলে 3 বার দিই, তাহলে আমরা লিখতে পারি, অতএব লিখতে পারি 832 মিনিট সমান সমান, দেখো 13 ডিগ্রি 52 মিনিট। তাহলে এটাই আমাদের আনসার হলো। এবার আমরা দ্বিতীয় দাগের অঙ্কে যাব। দেখো দ্বিতীয় দাগে বলছে (6312 সেকেন্ড দেওয়া আছে, এটাকেও আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমি প্রথমে সেকেন্ড দেওয়া আছে, তাহলে এটাকে প্রথমে আমরা 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে দেখো
তো 1 নামানোর পরে আমরা ভাগ করছি, দেখো তাহলে এত মিনিট এত সেকেন্ড। তাহলে এবার 105টাকে এই মিনিটটাকে আবার 60 দিয়ে ভাগ করো, তাহলে একবার যাচ্ছে। তাহলে এত মিনিট এত ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি অতএব 6312 সেকেন্ড সমান সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এটাই আমাদের আনসার। পরের অঙ্কটা চলে আসি আমরা। তিন দাগে চলে আসি, দেখো এত সেকেন্ড দেওয়া আছে, এটাকেও একইভাবে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে এত মিনিট হলো এত সেকেন্ড, তাহলে অতএব আমরা লিখতে পারি 375 সেকেন্ড সমান সমান 6 মিনিট 15 সেকেন্ড। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা একটু বোঝার আছে, দেখবে 4 দাগের অঙ্কটা দেওয়া আছে, দেখো 27.1/12 এত ডিগ্রি। এটা করা খুবই সহজ। দেখো এটাকে আমি ভাঙছি, যেহেতু পূর্ণ সংখ্যা আছে আমরা এইভাবে ভাঙতে পারি। এবার করব কি, এই ডিগ্রিটাকে আমরা 60 দিয়ে গুণ করে মিনিট করে নেব। 12 দিয়ে 60কে ভাগ করলে হচ্ছে 5। তাহলে 27 ডিগ্রি 5 মিনিট। এবার এটা এভাবে লেখা যায় 27 ডিগ্রি 5 মিনিট। এবার আমরা পরবর্তী অঙ্কে যাই। দেখো পরবর্তী অঙ্কটা আছে 5 দাগ 72.04 এত ডিগ্রি। এটাকেও একইভাবে আমি পয়েন্টটাকে আলাদা করে নিচ্ছি, এটাও ডিগ্রি। এটা যেমন আছে তেমন রেখে দিলাম। এটাকে 60 দিয়ে গুণ করলাম, করে মিনিট লিখলাম, কারণ ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে মিনিট হয়। দেখো এটা খুবই সহজ। এত মিনিট, এটাকে লিখতে পারি 2 মিনিট 0.4 মিনিট। এটাকে আবার 60 দিয়ে গুণ করে আমরা সেকেন্ড করব। এটা মিনিট, এটাকে গুণ করলে
তাহলে দাঁড়াচ্ছে 24 সেকেন্ড। সমান সমান লিখতে পারি আমরা অতএব তাহলে আমরা উত্তর লিখতে পারি 72.04 ডিগ্রি সমান সমান 72 ডিগ্রি 1 মিনিট 24 সেকেন্ড। সরি 1 মিনিট না, 2 মিনিট, 2 মিনিট 24 সেকেন্ড। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো এখানে 2 থেকে বলছে নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে 1 দাগে আমরা করি, দেখো বৃত্তীয় মান নির্ণয় করছি 60 ডিগ্রি এর বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তো গত ক্লাসে আমরা এটা প্রমাণ করেছিলাম। তো 1 ডিগ্রি সমান কত, আর 60 ডিগ্রি সমান কত? তাহলে 60 দিয়ে 180 কে কাটলে 3 হয়। তাহলে সমান সমান লিখতে পারি পাই রেডিয়ান, পাই বাই 3 রেডিয়ান। অতএব ষাট ডিগ্রি এর বৃত্তীয় মান পাই বাই 3 রেডিয়ান। একইভাবে 135 ডিগ্রি কোণের বৃত্তীয় মান আমরা একইভাবে করব। আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। এক ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি এটাকে কাটলে হয় 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 সাতা 35, 3 5 15, 5 6 30, 3 দিয়ে কাটলে বা 9 দিয়ে কাটি 4 নং 36,
3 নং 27, 4 নং 36। তাহলে সমান লিখতে পারি 3π/4 রেডিয়ান। অতএব 135 ডিগ্রি সমান সমান 3π/4 রেডিয়ান। এবার আমাদের 3 নম্বর অঙ্ক দেখো, দেওয়া আছে -150 ডিগ্রি। এটাও আমরা একইভাবে করব। আমরা জানি -180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান আর 150 ডিগ্রি সমান আমরা বার করে নেব মাইনাসটাকে বাদ দিয়ে। শূন্য শূন্য আমরা আউট করে দিলাম। 3 5 15, 3 6 18। তাহলে কত হচ্ছে 5π/6 রেডিয়ান। তাহলে আমরা এবার আনসারটা লিখি। মাইনাস কত ডিগ্রি সমান -5π/4 6 রেডিয়ান। এটাই আমাদের আনসার। একইভাবে পরের গুলোও করতে হবে। পাঁচ দাগের অঙ্কটা 4 দাগ আমি করছি না, 4 দাগটাও একই অঙ্ক আছে, তোমরা করবে। 5 দাগটা আমি দেখাচ্ছি। 22 ডিগ্রি 30 মিনিট আছে, তাহলে এটাকে তো আমরা ওইভাবে করতে পারবো না। তার জন্য এটাকে আমরা ডিগ্রিতে পরিণত করব প্রথমে। মিনিটটাকে ডিগ্রিতে পরিণত করতে গেলে 7 দিয়ে ভাগ করতে হয়। এটাকে কাটলে 2 হবে, তাহলে 1/2 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 22 পূর্ণ 1/2। এত ডিগ্রি সমান সমান 45/2 ডিগ্রি। এবার আমরা করব, আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ানটা 180, আর এত ডিগ্রি সমান এটাকে কাটলে 4 হয়। তাহলে π/8 রেডিয়ান। অতএব
22.22°30' সমান সমান π/8 রেডিয়ান। একইভাবে তোমরা পরবর্তী অঙ্কগুলো করে ফেলতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই থাক।